বেকার জীবন আর ভাল লাগে না, মন চায় দেশ ছেড়ে বিদেশ চলে যায়। বিদেশ যে যাবো হ্যাঁ বলে শান্তি নাই। আমার এক বন্ধু বিয়ে হয়ে বউ রেখে গেছে বিদেশে, আইয়ে দেয় বউ গেছে আর এক বেটার লগে। বন্ধুরে আগেই কইছিলাম খাও বা না খাও দেশে পড়ে থাক, দেশে বই কিছু একটা কর। না হে গেছে বিদেশ, যাইয়ে তো আইয়ে দেয় বউ নাই। দেশে বই যদি রিক্সাও চালাইতি তো রাইতে বউ রেলে ঘুমাইতে পারতি। এখন কামটা হইলে কি টাহা কামাইছো ঠিকই, কিন্তু বউ তো আর পাইলি না। এত টাহা পয়সা দিয়ে কি হইবে যদি টাহা পয়সা কামাইতে যাইয়ে বউ যায় আর এক বেটার লগে। টাহা পয়সা থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। এই যে আমি একটা মানুষ বেকার ঘুরতে আছি, চাকরির লগে কোথাও চাকরি পাই না। বিয়ে শাদী হরতে গেলে হ্যাঁ পারি না, মাইয়ের বাপ মাই জিগায় পোলাই কি হরে। বর্তমান যুগে জীবনটা লই যে বাইসিয়েছি এইটাই তো অনেক কিছু। বর্তমান যুগে কোনো চাকরি বাকরি আছে এদেশে? কপাল একটা লই জন্ম হয়েছি ছোটকাল হইতেই পোড়া। নাই যে মামু খালু যে ভালো কোনো চাকরি দিয়ে দেবে, নাই হেরেমের বাপের টাকা পয়সা যে একটা ব্যবসা বাণিজ্য করে খামু। একটা চাকরি লগে কত জায়গায় যে ফোন দিলাম যে সামনে বিয়ে শাদী করা লাগবে, একটা চাকরি দেন একটা চাকরি দেন, সবাই কয় চাকরি নাই। জীবনে এমন একটা পর্যায়ে আইছি পারি না রিক্সা চালাইতে, পারি না অটো চালাইতে, অথচ মানুষ ভাবে অনেক ভালো আছি। তবে বর্তমান যে পরিস্থিতি আর কয়দিন পর অটো বা রিক্সা দুইটার একটা চালানি লাগবে। কর্ম কোনোটাই ছোড়ো না, বাইসে থাকতে হলে কিছু তো করতে হইবে। সবাই দাদাই জায়গা জমি রাখতে গেছে, আর মোর দাদাই 4-5টা বিয়ে হরিয়ে হাইপার থুইয়ে গেছে। আজ যদি মোর দাদাই কিছু জায়গা জমি রাখতে যাইতে তাও বেছে বেছে খাইতে পারতাম বা কিছু একটা করতে পারতাম। যাও দাদার আনলে হ্যাঁ বেছে টেছে খাইয়া এখন সব খালি হয়ে থুইয়ে গেছে। একটা চাকরির লগে কত মানুষের দুয়ারে দুয়ারে গেলাম, কেউ আমার একটা চাকরি দিলে না। এদেশে চাকরি এতই সংকট, বেকার জীবন থাকতে আর ভাল লাগে না। মাঝে মাঝে মনে চায় সুইট খাই, আবার চিন্তা করি সুইট খাওয়া তো মহাপাপ, এর লেগে তো আর খাইলাম না। একটা চাকরির লগে আল্লাহ দ্বার কত কানছি যে আল্লাহ একটা চাকরি মিলেই দাও। কানতে কানতে চোয়ের পানি সব শেষ করিয়ে লাইছি, আর চোয়ে পানিই নেই। কইলাম আল্লাহরে দরকার হয় 6 মাসের লগে দাও, যাতে একটা বিয়ে হতে পারি, এরপর তুমি চাকরিটা লইয়ে যাও, কোনো সমস্যা নাই। খালি বিয়েটা হরতে পারলেই হইছে। আল্লাহ কইছে যারে বিয়ে হরবা হ্যার রিজিক খেয়ে এমনি লইয়েইবে। লেহা পড়া যেডু হরছি হেডু যদি না হরে ছোটবেলা হইতে কোনো কাম কাজ করতাম, হেলে আজগো একটা কাম শিখতে পারতাম। ওই যে একটা কথা আছে না, আমও খুইলাম ছালাও খুইলাম, লেহা পড়াও করলাম না, কোনো ব্যবসা বাণিজ্যও শিখলাম না। ওদিকে আমাগো এলাকার এক বন্ধু, হে নামটাও ঠিক মতো লেখতে পারে না, হে আজগো কোটি কোটি টাকার মালিক। যেই বয়সে মানুষের চাকরি দেওয়ার কথা সেই বয়সে এখন চাকরি লগে মানুষের দুয়ারে দুয়ারে আমার ঘোরা লাগে। 6 মাস আগে একটা চাকরির লগে 4 ধরনের অ্যাপ্লাই করছিলাম, হেই এর আজগো ফোন দিয়েছে জামু হের লগে দেয়া হরতে। চাকরিটা যদি ফির হইয়েই যায় হেলে বিয়ে কনফার্ম। চাকরি একটা পাইলেই হইছে, হেটা 4 ধরনের হোক আর মুদির দোকানে হোক, সুর আমার একটা চাকরি হয় আর আমি সুর বিয়েটা হরতে পারি। বিয়ে হরতে গেলে কয় পোলা খালি বেকার, পোলায় মাইয়ের খাওয়াইবে কি, এর লেগে আর বিয়ে ভাঙ্গে যায়। এ ফির আল্লাহ মনে হয় মুখ তুলে চাইছে, এতে 4-5 জায়গায় ফোন আইছে খালি চাকরি লগ গিয়া। সবাইই কইলাম সবাই লগে দেখা ওর মনে, তবে আজ গোজামু আগে 4 দোহানে। তবে এই শহরে টাকা পয়সা না থাকলে কেউ রে কেউ জিগায় না। তেল মাথায় সবাই তেল দেয়, আর যে মাথায় তেল নাই হে মাথায় কেউ তেল দেয় না। যাই হোক কপালে যেটা আছে সেইটাই হইবে, চেষ্টার কাম চেষ্টা করতে থাই, একটা পর্যায়ে নিয়ে আল্লাহ দাঁড়া করবে। অবশেষে 6 মাস আগে যে দোকানে অ্যাপ্লিকেশন করছিলাম চাকরি লগে, সেই দোকানে আইয়ে পড়লাম। মৌসালা বেড়ার কথাবার্তা শুনে ভালোই লাগছিল, কিন্তু শেষে যা কইছে হেতে তো আর চাকরি করা যাইবে না। জিগাইলাম ভাই আপনার এখানে কাজটা কি? সে বললো এই দোকানে ওই দোকানে চা দিয়ান লাগবে। যাক ভালো।